নমস্কার, কণিকাজ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় মেয়েকে আনতে যাচ্ছি, আর দেখুন সিঁড়ি দিয়ে নামতেই এই উচ্ছে গাছটা হয়েছে। যেখানে আমাদের কলা গাছগুলো রয়েছে, আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছিলাম, সেইখান থেকে উচ্ছে গাছটা উঠেছে, নিজে থেকে উঠেছে, আমরা কিন্তু লাগাইনি। আর কি সুন্দর দেখুন, ছোট ছোট দুটো উচ্ছে হয়েছে। এই উচ্ছে দুটোকে ছিঁড়তে হবে। এখন আমি চলে যাচ্ছি মেয়েকে আনতে। আর রাস্তার পাশে দেখুন ট্রেনগুলো একদম ভর্তি হয়ে গেছে। আর রাস্তায় যেতে যেতে ছোট্ট একটা পুচকি বিড়ালকে দেখতে পেলাম। এই যে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপরে একটু দেরি হয়ে গেছে বলে মেয়েকে তাড়াতাড়ি করে আনতে গেলাম। আর রাস্তার পাশেই দেখতে পেলাম খুব সুন্দর একটি ফুল, যার ভিডিও আমি করে নিলাম, কারণ এত সুন্দর ফুল। তারপরে বাড়িতে এসে রান্না শুরু করে দিলাম। এখানে কলার মোচা তৈরি করছি। মোচাটাকে রাত্রেবেলায় কাটা হয়েছিল, আর এই মোচাটা না অনেকটা বড় ছিল। আর এখানে ছোলা দিয়ে রান্না করব। ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা পনিরের তরকারি করে নিয়েছি। আর এখানে করব কচুর শাক, কারণ ইলিশ মাছ তো খেয়েছি, ইলিশ মাছের মাথাগুলো রেখে দিয়েছি কচুর শাক খাওয়ার জন্য। এই মাথাগুলোকে আর একটু ভালো করে ধুয়ে নেব। প্রথমে কচু শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। অল্প জল দিয়ে কচু শাকটাকে সেদ্ধ করে নেব, যাতে গলা না ধরে। আর এমনিতে তো সেদ্ধ করতেই হয়। এই যে সেদ্ধ করে নিয়েছি, জলটা ঝরাতে দিয়েছি। অনেকটাই ছিল সেদ্ধ করাতে, দেখুন একটুখানি হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটা নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথার মধ্যে নুন হলুদ দিয়ে মাথাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে ভেজে নেব। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু দারুণ লাগে। এমনি নিরামিষ খেতেও ভালো লাগে, কিন্তু কচু শাক দিয়ে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। একটু বেশ ভালো করেই ভেজে নেবো, নাহলে গন্ধ লাগতে পারে। এবার ভেজে নিয়ে ওটাকে তুলে রাখবো। এই দেখুন ভাজা হয়ে গেছে। একটু ভাজতে ভাজতে একটু ভেঙে চুরে নিয়েছি। যখনই ইলিশ মাছ ওঠে, যখনই বাড়িতে আমাদের আনা হয়, তখনই কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে একবার না একবার কচু শাক খাওয়া হয়। কোনোবার তো দুবার তিনবারও খাওয়া হয়ে যায়। এবার মাথা ভাজার যেটুকু তেল রয়েছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আর এই কচু শাক করতে কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন হয় না। আর একটা ছোট পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে আরও একটু ভেজে নেব। একদম কম মশলাতে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর নিরামিষ খেতেও কিন্তু দারুণ লাগে এই কচুর শাক। আর ইলিশ মাছ যখন রয়েছে, সেই মাথাটা তো কাজে লাগাতেই হবে। এবার ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, আর একটু গোলমরিচের গুঁড়ো। আর একটু এরকম কচুর জিনিস হলে, কচু বা কচু শাক হলে ঝালটা আমি একটু বেশিই দিই। বেশি দিলে কী হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার মশলাগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করা কচু শাকটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আসল মজা, এটাকে বেশ ভালো করে কষাতে হবে। অনেকক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে, একদম শুকিয়ে নিতে হবে। এইটা করতেই কিন্তু হাতটা ব্যথা হয়ে যায়, কারণ একটু বাদে বাদে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হয়। এইভাবে নাড়তে নাড়তে যখন এটা একদম শুকনো হয়ে যাবে, তখন কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আবার একটু লেবু দিয়ে দিচ্ছি, পাতি লেবু, যদি গলা ধরে। গলা ধরবে না জানি, ওই কচু শাক ধোয়ার সময় কিন্তু হাতটা একটু কুটকুট করেনি। যাই হোক, তাও একটু দিয়ে দিলাম। এত কষ্ট করে রান্না করছি, যদি নষ্ট হয়ে যায়। এবার কচু শাকটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটা ভেঙে চুরে কচু শাকের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ইলিশ মাছের মাথা আর কচু শাকটা বেশ সুন্দর করে রান্না করে নেব। এটাকে একদম শুকিয়ে নেব। এই দেখুন একদম শুকিয়ে গেছে। কতটা ছিল। এই কচু শাক কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এই দেখুন নামিয়ে নিয়েছি। আজ দুপুরবেলা কচু শাক দিয়ে খুব সুন্দর একটা থালা সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে ইলিশ মাছ, আর ওখানে রয়েছে কচু শাক, ডিম, আর এখানে রয়েছে বাটা মাছ। আর যে পনিরের তরকারি তৈরি করেছি, ওটা কিন্তু পরে খাবো। রাত্রেবেলার জন্য ওটা রেখে দিয়েছি, কারণ কচু শাক দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখুন বৃষ্টি পড়ছে। আমি এদিকে থালাটা সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর চারিদিকে দেখুন বৃষ্টি একদম ঝমঝম করে শুরু হয়ে গেছে। আর এত জোরে বৃষ্টি আসছে যে বারান্দাটা আমাদের একদম ভিজে গেছে। আর পাশেই দেখুন স্কুলে একদম জল ভর্তি হয়ে গেছে। দেখুন কথা বলতে বলতে বিকেলবেলায় দেখুন বাচ্চারা স্কুল থেকে বাড়িতে যাচ্ছে, আর সেই অবস্থায় দেখুন রাস্তা কিন্তু একদম জলে ভর্তি হয়ে গেছে। এটা তো আমাদের সব সময় বর্ষাকালে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, এর আগেও আপনারা দেখেছেন। আর এই যে দেখুন কত কষ্ট করে ছেলেমেয়েরা, তাদের সাথে গার্জেনরাও কিন্তু বাড়িতে আসে। বাচ্চাদের সঙ্গে তো গার্জেনকে আসতেই হবে। আর এটা আমাদের প্রত্যেক বছরের একটা শাস্তি। জলের স্রোত দেখেছেন, বড় গাড়ি গেলে একদম বাড়ির ভেতরে জল ঢুকে যায়, এত জল হয়।
এটা তাও একটু কম। এরপরে যদি আরও বৃষ্টি হয়, অন্য জায়গা থেকে চাপের জল এসে এখানে কিন্তু আরও জলের পরিমাণটা বেড়ে যাবে। আর এই যে দেখুন, আর আমি এখানে একটা বালতি রেখে দিয়েছি, কারণ বাইরে থেকে কেউ আসলেই আমি জল দিয়ে দেবো, পা ধুয়ে তারপরে ঘরে উঠতে হয়, কারণ এই জলটা খুবই নোংরা। পরের দিন আবার নিচে নেমে যাচ্ছি সকালবেলায় গিয়ে দেখছি যে রাস্তার কী অবস্থা। এই দেখুন, জল তো একটুও কমেনি, আর আজকে স্কুলও ছুটি দিয়ে দিয়েছে, সেই জন্য রাস্তাঘাটে কিন্তু লোকজনও কম। ওই যারা বাজারঘাট করতে যাচ্ছে শুধু তাদেরকেই দেখা যাচ্ছে। এই দেখুন, রাস্তার দিকটা পুরোটাই ফাঁকা, কারণ একটু জল জমলেই এখানে স্কুলগুলো ছুটি দিয়ে দেয়, কারণ অনেকটা জল পাড়িয়ে কিন্তু স্কুলে আসতে হয়। শুধু একমাত্র যারা বাজারে যাচ্ছে তারাই রাস্তা দিয়ে চলাফেরা করছে। আর এই দেখুন, উচ্ছেগুলো ছিঁড়ে নিচ্ছি, কারণ এর থেকে বেশি দিন রাখলে কিন্তু উচ্ছেগুলো পেকে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য একটু কচি থাকতে থাকতে উচ্ছেগুলো তুলে নিচ্ছি। ঘরে অন্য উচ্ছে আছে, তার সঙ্গে কিন্তু এই উচ্ছেগুলো রান্না করে নেব। আরও ছোট ছোট উচ্ছে হচ্ছে, কয়েকটা কিন্তু ফুলও ফুটেছে, সেই ফুল থেকেই আবার উচ্ছেগুলো শুরু হবে। এই দেখুন, প্রথমে একাতে ছিঁড়তে পারছিলাম না, অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আবার একটু ভালো করে এটার মানে ব্যাপারটা বুঝে নিয়ে তারপরে ছিললাম। আর এরকম যদি বাড়িতে উচ্ছে হয়, যে কোনো ফল হোক না কেন, বাড়িতে হলে কিন্তু দারুণ মজা হয়। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। পরের দিন আবার